তো বন্ধুরা সব কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি গঙ্গা স্নানে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ আমি এখন নৌকাতে চেপে পড়েছি। এখানে 5 টাকা 5 টাকা 10 টাকা আপ ডাউন টিকিট কাটা হলো। 10 টাকা দিয়ে টিকিট কাটলাম। ওইদিকে চিৎকার করছে। ওখানটায় দেখো কী হয়েছে, ওখানটাতে তোমার নৌকাটা ওপার থেকে এসছে যখন, তখন একটা লোক নাম থেকে পড়ে গিয়েছিল। তো কেউ কেউ বলছে মানে যে ভাগ্যে পিছিয়ে যায়নি, মানে নৌকাটা ওই ফাঁকটায় যেটা দাঁড়ায় আর কি, যে জায়গাটা দাঁড়ানো হয় মানে দাঁড়ায় আর কি নৌকাটা, সেখানে যে গ্যাপটা থাকে সেই ফাঁকে পা পড়ে গেছে। তো যাই হোক, শোনা যাচ্ছে যে ওখানটা থেকে মোটামুটি বেরিয়ে গেছে, কারণ এখন তো গঙ্গাতে অনেক কম জল রয়েছে, তো এটাতে অনেকটা জল থাকে। আর এই পাটটাতে খাল বেশি আছে, এখানটাতে জলটা এই দিকেই বেশি বয় আর কি, বয়ে যায়। আর ওই দিকে কিন্তু জল কম। তো যাই হোক, তো আমরা এখান থেকে যখন এসছিলাম, ওখানে একটা গাড়ি রাখারও জায়গা আছে। ওখান থেকে আসার সময়তে কী বলবো, এখানে টিকিট কেটে নিলাম, আপ ডাউন টিকিট। এপারে টিকিটটা কাটা হয়, 10 টাকা করে নেয়। তো এখান থেকে আমাদের এই লোকটা আসলে পরেই আমাদের নৌকায় পরে ছেড়ে দেবে। তো যাই হোক, দেখতে পাচ্ছ লোকজন সব ছোটাছুটি করছে। লোকটা বেঁচে গেছে, কোনো অসুবিধা কিছু হয়নি। তো আমাদের নৌকার ছাড়া টাইম হয়ে আসছে, তো ওপারটাই যাব। আর এমনি রোদ ভালোই রয়েছে, রোদের জোরটাও রয়েছে সকাল থেকে, লোকের ভিড়ও প্রচুর। তো যাই হোক, এখন সকালের দিকে খুব সকাল সকাল এসেছি। দেখতে পাচ্ছ দাদা এখন এখানে যে দড়িটা বাঁধা ছিল ধরে দাঁড়িয়ে আছে। তো এটা এখন খুলে দেবে, খুলে পরেই নৌকা স্টার্ট হয়ে যাবে। তো এবারে নৌকা স্টার্ট হবে, দিয়ে দিয়েছে, এবার ছাড়বে দড়িটা, আর বাকি যে কটা আসছে সে কটা চাপলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ আমাদের স্টার্ট দিয়ে দিয়েছে, দাদাও ছেড়ে দিয়েছে। তো এখন আমরা যাবো ও পারটায়। তো তোমরা ভিডিওটা দেখো আর দেখি বুঝতে পারছো গঙ্গাতে কতটা কি জল রয়েছে। জল কমই জল রয়েছে আর কি, অনেকটাই কম জল। তো লোক পারাপার ভালোই হচ্ছে এটাতে, বাইক সাইকেল এইসব নিয়ে লোক পারাপার করছে। তো খুবই কাছে মনে হচ্ছে, খুব কাছে চলে এসেছি, কারণ এখন তো জল অনেকটাই কম রয়েছে দেখতে পাচ্ছ। আর ওই সাইডটা দিয়ে তোমার যে 4 চাকা গাড়িগুলো, 4 চাকা 3 চাকা যেসব বড় বড় গাড়ি আছে সেগুলো ওইটা দিয়ে পার হয়, দেখতেই পাচ্ছ। তো চলো আমরা যাই ওখানটায়, তোমরাও দেখো ভিডিওটা, আনন্দ লাগবে তোমাদেরও। আর একটা জিনিস তোমাদেরকে ওখানে গিয়ে দেখাবো, যেটা যে এখানে এই যে এখন জল নেই তার পরে মানে এখন তো নৌকাও কিছু কিছু মানে ইয়েতে ঠিকই যাচ্ছে, বালিতে ঠিকই যায়। এবার যেগুলো অনেক পুরনো নৌকা হয়ে গেছে, যেগুলো ফুটো হয়ে যায়, সেগুলো কীভাবে মেরামত করে সেগুলো তোমাদেরকে আজকে দেখাবো। তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকবে সম্পূর্ণ। আর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে পরবর্তী সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, তো চলো আমরা এখন ওখানটায় যাই। তো দেখো চারিদিকে দৃশ্যটা কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, নৌকার মাঝখানে রয়েছি। আর এখন জলটা কম আছে বলে ভালো লাগছে, তাহলে কি রিসেন্ট যে মারা গেল, তো এখন মাঝে মাঝে মনে হয় কি যে নৌকাটাও যদি স্রোতে ডুবিয়ে নেয়, এরকম ভয় লাগে আর কি। তো দেখতে পাচ্ছ আমাদের কাকিমারা এসেছিলো, কাকা, তো ওরা এসেছিলো। তো আমরা মাঝ পথে এখন, মানে নদী এই গঙ্গার মাঝামাঝি জায়গাতে রয়েছে আর কি। তো ওখানটায় যাব। আর এদিকে দেখতে পাচ্ছ সব একদম ফাঁকা, কিচ্ছু নেই, এগুলো সব জল থাকতো। দূরে দেখতে পাচ্ছ ওইখানে যে নৌকাগুলো রয়েছে, আর ওইখানটায় একদম বালির চর পড়ে গেছে, মানে এতটাই জল কম রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে একটা স্ট্রাকচার মতো করা রয়েছে, এটাতে এগুলো এখন মেরামত করা হয়েছে আর কি। এখানটাতেই নৌকাটা দাঁড়াবে এই সাইড করে। তো দেখো কাছাকাছি চলে এসেছি, আর বেশি দেরি নেই। তো এগুলো সব এখন যেহেতু জল নেই বলে এগুলো সব কাজ হচ্ছে। আমরা এখান থেকে দূর থেকে দেখতে পাচ্ছি, তোমাদেরকে ক্যামেরাতে অতটা দেখাতে পারছি না ভালো করে। তো কাছে যাই, ওপারে গেলে পরেই তোমরা বুঝতে পারবে। আর ওপার থেকে দেখতে পাচ্ছ একটা নৌকা চলে এসছে, তো আমরা খুবই কাছাকাছি চলে এসেছি একদম। আর দেখো জল একদম কম। তো বুঝতে পারছো যে এখানে যে ঘাটটা করা হয়েছে একদম বালির বস্তা দিয়ে করা হয়েছে এইখানটায়। তো এইখানটাতেই মানে নৌকাটাকে দাঁড় করানো হবে। তো দেখো একদম কাছাকাছি চলে এসেছি। আর এইদিকে কিছু টোটো মারুতি সব দাঁড়িয়ে আছে, আর এইদিকে যে নৌকাগুলো ওগুলো সব কাজ হবে। চলে এসেছি আর কাছাকাছি একদম দেখো। তো কোন সেই ছোটোবেলায় চাপতাম তখন, আর এই কাটোয়াতেই চাপলাম। আমার মাসি বাড়ি যখন যেতাম, ঘি দেওয়া বলে একটা জায়গায় ছিল, অজয় নদী থেকে বীরভূম, মানে অজয় নদীর এপারে ছিলাম, বর্ধমান থেকে বীরভূম যেতাম। তো দেখো এইখানে দাঁড়িয়ে গেল, তো হালকা একটা ধাক্কা মারবে। বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আমি এসেছি কাটোয়াতে। তো কাটোয়াতে যে ঘাটটা ছিল সেই ঘাটে এখন নৌকাটা যাচ্ছে না, কিন্তু এটা পাশে করেছে, কারণ জল এখন অনেকটাই কম আছে। তো তোমাদেরকে সেই ভিডিওটা তোমাদের দেখাবো, তোমাদের দেখতে থাকো ভিডিওটা। আমরা ওপার থেকে এখন এপারে চলে আসছি, ঠিক আছে? তো চলো তোমাদেরকে ভিডিওটা দেখাই গা। তো বন্ধুরা দেখো আমি এখন রয়েছি এপারটাতে, আর
গঙ্গার এপারে। তো গঙ্গার এই যে ধারে যেগুলো লোক যাচ্ছে, যেখানটা যাচ্ছে অত দূর পর্যন্ত জল থাকে, বুঝতেই পারছো। তো এখন একবারই জল নেই। তো কিছু কিছু জায়গাতে দেখা যাচ্ছে একদম মানে কি বলবো, অনেকটা চড়া রয়েছে আর কি, মানে উঁচু জায়গা রয়েছে। তো ওই যে দেখতে পাচ্ছ ওই দূরে যে ঘাটটা রয়েছে ওটা এখন বন্ধ আছে, কারণ ওইদিকে যাচ্ছে না। তো সেই কারণে কি করেছে, নৌকা এখন এই দিকে দিয়ে আসছে, দেখতে পাচ্ছ। তো মানে জল খুবই কম জল আছে আর কি এখানটায়। তো চলো তোমাদেরকে আরও এগিয়ে নিয়ে দেখাই গা, তোমরা দেখো। তো দেখো কত না সাঁতারও কাটছে জলেতে, মানে খুব কম জল আছে এখন। তোমরা দেখতে পাচ্ছ এই নৌকাটা ছাড়ার টাইম হয়ে গেছে। তো এখান থেকে এখন ছেড়ে দিয়েছে, আর আমরা এর পরে যাবো আর কি। মানে এখন দাঁড়িয়ে আছি, আমাদের এরপরে স্নান করা হয়ে গেছে, কাকিমারা স্নান করছে। তো ওদের করা হয়ে গেলে আমরা এখান থেকে বেরিয়ে যাবো। তো যারা যেতে পারেনি তারা এখানে দাঁড়িয়েছে। তুমি ঘাটটা দেখতে পাচ্ছ, মানে নৌকা এখন গঙ্গাতে খুবই কম জল রয়েছে। তো সেই কারণে এই দিকে একটা ঘাট করা হয়েছে বালির বস্তা দিয়ে, একদম খুব সুন্দর করেই করেছে আর কি, যাতে মানুষের অসুবিধা না হয়। আর এর পাশেই দেখলাম এখানে এক কাকা নৌকাতে বসে বসে ঠকছিল। তো আমি দেখলাম ওটা কী করছে, তো সেটাই তোমাদেরকে দেখাবো। আর এখানে যে পুরনো নৌকাগুলো সেগুলো এখানেই মেরামত করে নেওয়া হয়, যেগুলো ফুটো হয়ে যায়, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে সেই সব জিনিসগুলো, যেগুলো জং পড়ে গেছে সেই ঝালাই কাজ হচ্ছে এখানে, হ্যাঁ। তো সেটা তোমাদেরকে দেখাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকবে। তো তোমরা দেখো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা যেন লাইক করো, তাহলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। তোমাদের একটা লাইকে আমাকে আরও উৎসাহ বাড়াবে। তো যাই হোক, তো চলো দেখাই তোমাদের এই পার্টটা দেখে নাও। এটা একদম মানে কতটা কাছে মনে হচ্ছে, মানে জল একদম নেই এখানে, ঠিক আছে। আর এদিকে একটা নৌকা দাঁড়িয়ে আছে ওই দূরে, আর এই হচ্ছে সেই নৌকাটা। দেখো এই কাকা এখানে ঠকছে। তো আমি ভাবলাম যে এটা কী করছে, তো কীভাবে কী করছে তোমরা দেখো। এগুলো কি করা হচ্ছে? হ্যাঁ, লিক ওই সুলি দড়ি দিয়ে। আচ্ছা, তো বন্ধুরা শুনতে পেলে তোমরা যে এখানকার যে লিকগুলো আছে, নৌকার যে লিক হয়ে যায়, ফুটো হয়ে যায়, সেগুলোকে বন্ধ করছে। তো কীভাবে করছে সেটা দেখে নাও। তো ওনার হাতে দেখলাম একটা ছোট্ট বাটারির মতো একটা বেশ যন্ত্র রয়েছে আর কি, তো যেটা কাঠের কাজ করা হয়, যেমন কাঠের বাটালি থাকে ঠিক সেরকম একটা যন্ত্র ছোট্ট, আর একটা হাতুড়ি রয়েছে। তো উনি প্রথমে কি করছেন, ওই যেখানটা ফুটো দেখছেন সেই লাইনেই কিন্তু ঠুকে ঠুকে কেটে দিচ্ছেন। কাটার পরে এই ছুদলি দড়িটাকে ওর মধ্যে ভরে তারপর পিটিয়ে দিচ্ছেন। তো এরপরে কি করা হবে, এটাকে প্রথমে পিটিয়ে এটাকে ওই সুলি দড়িটাকে ভরে দেওয়ার কারণ হচ্ছে, যখন ওই ফাটা জায়গার মধ্যে ঢুকে যাবে ওটা, ঢোকার পরে তারপরে আল কাতরা দেওয়া হবে, তাহলে আল কাতরার সাথে সুলি দড়িটাকে চেপে ধরে থাকবে। মানে আল কাতরা কখনই মানে একভাবে বেরিয়ে চলে আসতে পারবে না, কারণ ওই সুলি দড়ি গায়ে যে সূত্র মতো অংশগুলো থাকে সেগুলো দিয়ে ধরে রেখে দেবে। তো দেখো এখানে রাউন্ড করে কেটে নিল কাকা প্রথমে, কাটার পরে এবারে সুলি দড়িটাকে ওখানে মানে ভরে দেবে আর কি। তো তোমরা সেটা দেখো, তোমরা দেখায় খুব ভালো লাগবে। আর আমিও এটা জানতাম না কীভাবে কী করে। তো যাই হোক, এখন এই ভিডিও বানাই বলে তো আমি অনেক জায়গায় অনেক কিছু দেখতে পাচ্ছি, যাচ্ছি। তো এটাও আমার একটা ভাগ্যের ব্যাপার। দেখো এখানে আমাদের রাউন্ড করে কেটে নিচ্ছে, তোমাদেরকে একটু ভালো করে দেখাবার চেষ্টা করি। দেখো, তো এই যে সুদলি দইটাকে এইভাবে ভরে দিচ্ছে, আঙুলের মধ্যে নিয়ে পেঁচিয়ে তারপর ভরে নিল। তো যাই হোক, তো আমরা এখন ওপারে যাব। তো কাকে আমি দেখিয়ে দিচ্ছি, এদিকে যে এখানে একটা স্ট্রাকচার বানানো হচ্ছে, এটা ঝালায় কাজ হচ্ছে, ঝাল দিয়ে ওখানটায় সব রেডি করছে আর কি। তো এখান থেকে আমাদের ওই কাকিমারা ওখানে চান করতে গেছে, ওখান থেকে চান করে চলে আসবে। তারপরে আমরা এখানে এই নৌকাটায় চাপবো। তো নৌকা মোটামুটি চলে আসছে, তো আমরা তৈরি হয়ে আসছি, দু একজন করে যাচ্ছে, আর আমরা এখানে রেডি হয়েই আছি যে কাকিমারা আসলেই আমরা চলে যাব। তো দেখো মোটামুটি একদম ফাঁকাই রয়েছে নৌকাটা। তো আমরা কাছাকাছি চলে এসেছি, একদম চেপেও গেছি এখানটায়। আরেকজন আসছেন, তো দাদা এবারে নৌকাটাকে একটু সরিয়ে তুলে দিচ্ছেন, মানে ওখানে বালি আছে, বালির জন্য ওখানটায় বসে গেছে, একদিকে চাপ পড়ে যাচ্ছে। তো লোকে যখন উঠছে পা দিয়ে তখন ওটাকে মানে চাপে বসে যায়। তো যাই হোক, এখান থেকেই এখন আমরা বেরিয়ে যাবো, এনারা চাপবেন আর আমাদের নৌকা ছেড়ে দেবে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো। বাই বাই।